ছেলি তুই আমার মুখের উপর দিন না করলি ঠিক আছে সুদা আঙুলে ঘি না লাগালি আঙুল বেঁকে দেখে বাবা ঘি বের করতে হয় সেটাও রওশনের জানা আছে। সাহেব চিঠিটায় কি লেখা আছে একটু পড়ে শুনি দাও না। আমার ছেলের চাকরির ইন্টারভিউ চিঠি এসেছিল আর ওই চিঠি ও ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দিচ্ছে তাহলে ওকে মারবো না তো ছেড়ে দিব। মার মার আরো ভালো করে মার মেয়েরা ঠ্যাং ভেঙে দে যাতে এই ভুল আর দ্বিতীয়বার না করে। মার 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 শালা মার মার ওকে মার হাত ছাড়ি না আর মার ওকে মার মেরে ফেল। মোড়ল মশাই আমার স্বামীকে মারছেন কেন ছেড়ে দেন। এই তোরা থাম শুনো বৌমা ওকে মারবো না তো ছেড়ে দিব জানো ও কি করেছে। কেন মোড়ল মশাই আমার স্বামী আবার কি ভুল করেছে। আমার ছেলের চাকরির ইন্টারভিউ চিঠি এসেছিল আর ওই চিঠি ও ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দিচ্ছে তাহলে ওকে মারবো না তো ছেড়ে দিব। আমি কি করব মোড়ল মশাই চিঠি তো আসতেই দেরি করেছে তাহলে এখানে আমার কি দোষ। শোন সাহেব তোর যে স্বভাব চরিত্র ভালো না সে আমি ভালোই জানি চিঠি অনেক আগে চলে এসেছিল ইচ্ছা করে ওই চিঠিটা দেরি করেছি আমি পোস্ট অফিস থেকে সবই খোঁজ নিয়েছি। দেখেন মোড়ল মশাই ভুল একটা হয়ে গেছে আজকের মতন আমার স্বামীকে ছেড়ে দেন আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো কোনো ভুল করবে না। শোন সাহেব আজ বৌমার কথায় তোকে ছেড়ে দিলাম এর পরের দিন যদি তোর কোনো রকম ব্যাড রিপোর্ট যদি পাই সেদিন কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। এই চলো সব। আমার গায়ে হাত দিবে আমি একটা পিয়ন মানুষ সরকারি চাকরি করি আমার গায়ে হাত দিতে আসলে না ধরে একবার ভেঙে দিব। তুমি চুপ করো কেজি কার কি ভাঙছে সে তো আমি নিজের চোখেই দেখতে পেলাম সূর্য হয়ে বলছি নিজেকে পরিবর্তন করো না হলে কিন্তু তোমার কপালে খুব কষ্ট আছে। কিসের জন্য তোমার চিঠি দিতে দেরি হয় তুমি সারাদিন কি করো বাড়িতেও তো থাকো না। এই তুমি চুপ করো কি করে কাজ করতে হবে তোমার সাথে আমাকে শিখতে হবে আমি সরকারি চাকরি করি তোমার মতন বাড়িতে বসে খুন্তি লাড়েনি। আরে বাবারে কি আমার এসছে সরকারি চাকরি করে দেন মাসে শেষে তো একটা হাতে টাকাও থাকে না তখন আবার লোকের বাড়ি কি নুন তেল ধার করতে হয়। আমার সামনে তো ডায়লগ মেরো না তো সরো তো আমাকে কাজে যেতে দাও। চলে যাবো না তো কি করবো আজ 5 বছর ধরে যা আমাকে দি তোর প্রেমের চিঠি সিনথিয়াকে দিয়েছিস আজ পর্যন্ত তুই আমাকে ক টাকা দিয়েছিস। আরে সাহেব কাকা তুমি তো রাগ করছো কেন তুমি 5টা না 10টা না আমার একটা মাত্র কাকা তুমি আমার লাগি এইটুক করতে পারবে না। না না আমি বিনি পয়সায় আর ওইসব করতে পারবো না। ছেলি তুই আমার মুখের উপর দিন না করলি ঠিক আছে সুদা আঙুলে ঘি না লাগালি আঙুল বেঁকে দেখে বাবা ঘি বের করতে হয় সেটাও রওশনের জানা আছে। শুনো কাকা তুমি যদি আমার এই চিঠিটাকে সিনথিয়াকে না দিয়ে আসো তাহলে আমাকে একটু বাঁচা থেকে কি বলতে হবে সারাদিন তুমি সারাদিন চাচিদের বাড়িতে গিয়ে কি করো আর তোমার কিসের লাগে চিঠি দিতে দেরি হয়। না না রওশন এ কাজ খবরদার করিসনি তাহলে তোর চাচি আর আমাকে জানে বাজি থুবে না। ঠিক আছে তুই চিঠিটা দে আমি এক্ষুনি চিঠিটা সিনথিয়াকে দিয়ে আসছি। এই তো লাইনে এসছো সে কথা বলে না গাদায় পানি খায় কিন্তু ঘুলে ঘুলে খায় নাও চিঠিটা গিয়ে সিনথিয়াকে দিয়ে দিও। কই গো বৌমা আমার খাবার দিতে কতক্ষণ সময় লাগে তাড়াতাড়ি নিয়ে আসো খিদির জ্বালায় পেটের লাড়ি মারি সব শুকিয়ে গেল। সারাদিন কাজ করে উঠতে পারছি নি আর তার উপরে দিন রাত শুধু খাই বৌমা ইয়া তুমি কি দিছো শুধু আলু সানা দি ভাত খাওয়া যায়। শুনেন আব্বা অত কলা করেন না খেতে হয় খান
না খেতে হয় না খান, সারাদিন আপনার মতন আমি বসে থাকিনি। ও কলা আমি করছি না, কলা আমি করছি। সারাদিন খেটি খুটি পয়সা ইনকাম করে নিয়ে আসবো আর আমাকে আলু সানা দিয়ে ভাত খেতে হবে। ও পয়সা ইনকাম করলে আসে, আমার স্বামী যে বাইরে খেটে পয়সা পাঠায় ওই টাকাতে তো সংসার চলে। আবার বড় বড় কথা, নিজে না খেয়ে ভাত করে থুই দিচ্ছি, খেতে হয় খান, না হলে থালটা দিয়ে দেন। কুকুরটা আবার এই থালায় ভাত না দিলে খেতে পারে না। ছি 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 ছি, তাহলে এই বৌমার কি ব্যবহার দেখো দিনি। আজ যদি তুমি আমার ছেলের বউ নাই আমার বউ হইতা, তাহলে কবে আমি তোমাকে মাইরি বাড়ি থেকে বার করে দিতাম। আপনি আমাকে কি মারবেন? আমি যদি আপনার ছেলের বউ না হই আপনার বউ হতুক, তাহলে আপনাকে মেরে এই উঠোনে পুঁতে থুতুক। শালার কি বৌমা বানু গো, এ তো আমার বত্তি গো দু ডবল ভয়ঙ্কর। না বেশি কথা না বলি যা দিয়েছে এই লুক করে খাইলি। চাচা, চাচা বাড়ি আছেন নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো থেকো, ভালো থেকো। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। এই সাহেব, এবার তোদের ভালো আছি ভালো আছি সেটা শেষ হলে কি করতে এসেছিস সেটা তোকে বল। ये फंस गया सीएम। আরে চাচা, তোমার ছেলে চিঠি পাঠিয়েছে, তাই আমি মুসার উপর চিঠিটা দিতে আসনু। লেও তোমার ছেলের চিঠি। মুশারফ চিঠি পাঠিয়েছে? বেটা কোনোদিন স্কুলের মুখই দেখেনি আর ও চিঠি লিখলোই বাকি কিরি। আর তাছাড়া এখন ফোনের যুগ, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চিঠি বা কেন দেয়। শুনেন আব্বা, আপনার ছেলে স্কুলের মুখ না দেখলেও অনেক কিছুর মুখ দেখেছে। সাহেব, চিঠিটায় কি লেখা আছে একটু পড়ে শুনি দাও না। ঠিক আছে ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা চেয়ার এনে দিচ্ছি। সালাম সায়নী, আশা করি তোমরা ভালো আছো। আমি এখানে অনেক ভালো আছি। আব্বাকে আমার তরফ থেকে হাই দিও। ছেলে বউকে দিছে সালাম আর আমাকে দিছে হাই। বিয়ে করে দেখছে একবার বউয়ের গুলাম হয়ে গেছে। সাহেব তুমি পড়ো। জানো সায়নী, যেদিন থেকে এখানে এসছি তোমার লেগে মুন্ডা খুচুর খুচুর করে, কিন্তু ঘুচুর ঘুচুর করে নিজেকে সহ্য করে থাকি। আর কি লিখেছে? সায়নী, আর কটা দিনের অপেক্ষা, আব্বা মরে গেলে আমি তোমাকে এইখানে নিয়ে চলে আসবো। ছেলে, তার মানে তুমি আমার মরার অপেক্ষায় আছো? এইবার তুমি বাড়ি আসো, মেয়েরি তোমার ভেঙে দিব। আব্বা আপনি চুপ করেন তো। সাহেব বাকিটা পড়ো। সায়নী, তোমার লেগে 5,000 টাকা মানি অর্ডার করে দিনু। ওইখান থেকে আব্বাকে 100 টাকা হাত খরচ দিও। আর চিঠি প্রতি সপ্তাহতেই যাবে। ইতি তোমার মুশারফ। আমার কথা তো কিছুই লিখিনি। ও তোমার কথা কিচ্ছু লিখেনি, সব আমার কথা লিখেছে। যাও ঘরে যাও। ঠিক আছে চাচা, তাহলে আমি আসছি। বৌদি ও বৌদি তুমি যে আমাদের বৌদি, গলির মোড়ে দাঁড়ালেই হয় হাসি খুশি ভিড়। বৌদি ও বৌদি তুমি যে আমাদের বৌদি, চোখের ইশারায় কাঁপে মন বাজে প্রেমের ঢোল। বৌদি ও বৌদি তুমি যে আমাদের বৌদি। কিরে মামুন, তোর এরকম মুড অফ লাগছে কেনে? আর পুলিশ নিনা সাহেব, ওই তো আমি হাসিকে প্রেম করি, চিঠি দিতে গিয়ে ওর বাপের কাছে ধরা পড়ে গেছি। দিয়ে দেওয়ার বাপ ধরে আমাকে কি মার মারলো রে ভাই। উফ, কি মার মেরেছে রে, মেরে সবাই করে ব্যথা করে দিচ্ছে। আরে মামুন, তুই তো যাহাই পাগল রে। কেন রে ভাই, তুই আমাকে
ওকে পাগল বলছিস কেন? হাসিকে ভালোবাসি, তো একটা চিঠি দিব না? না হলে আমার মনের কথাটা ওকে জানাবো কি করি? তুই হাসিকে চিঠি দিবি তা তুই নিজে দিতে গেছিস কেন? আমাকে দিবি, আমি কি পৌঁছে দিব? তুই জানিস না আমি পিয়ন, আমি চিঠি দিতে গেলে কেউ সন্দেহ করবে না, আবার তোর চিঠিও জায়গায় পৌঁছে যাবে। আরে তাই তো, এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, ওই ভাবিসনি বলি তো আজকে এইভাবে মাইরটা খালি। এই যে আমি মুশারফের বুকে লাইন মারি, চিঠি দেওয়ার নাম করি 3 বেলা গিয়ে ওদের বাড়িতে পড়ি থাকি, কেউ বুঝতেও পারে না, কেউ জানতেও পারে না। তাই তো রে ভাই, এবার থেকে হাসিকে চিঠি দিলে তোকেই বলবো। ফালতু ফালতু আমার মারটাই খাওয়া হলো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ও তাহলে তুমি চিঠি দেওয়ার নাম করি প্রত্যেকদিন আমাদের বাড়িতে কি আমার বৌমার সাথে তুমি লাইন মারো না? থামো, আজ তোমার আমি ব্যবস্থা করছি। চাচা, চাচা বাড়ি আছো নাকি? কি ব্যাপার মোড়ল মশাই, আপনি এইখানে? আমি এখানে কি করতে এসেছি তোকে জানতে হবে না, তুই এখানে কি করতে এসেছিস তাই বল। মোড়ল মশাই, আপনি তো ভালো করেই জানেন আমি সরকারি চাকরি করি, আর কারণ ছাড়া এদিকে ওদিকে যায়ও নি। ওই চাচার ছেলে চিঠি এসছে তো, তাই চিঠিটা দিতে এসছি। ঠিক আছে, চিঠি যখন দিতে এসছিস তাহলে চিঠিটা বের করি এক্ষুনি এখানে পড়। কি বলছেন মোড়ল মশাই? পরের চিঠি আমি সবারই সামনে পড়বো, সেটা কি ঠিক দেখায়? তাছাড়া চিঠিতে কি না কি লেখা থাকবে সব কথা কি সবাইকে জানানো যায়? ওদের স্বামী স্ত্রীর চিঠি। এই কেন পড়া যাবে না? তুই পড় তো, নাহলে মেরি তো ভেঙে দিব। এই তুই থাম, এই তুই পড়। ঠিক আছে মোড়ল মশাই, পড়ছি। ये फंस गया सीएम। সায়নী, তোমাকে সালাম, আর আব্বাকে আমার তরফ থেকে হাই দিও। ঠিক আছে ঠিক আছে, পড় তুই। জানো সায়নী, তোমার লেগে কালকে রাইতে আমার বুকে ভূমিকম্প হয়েছিল, তাই বাক্স থেকে তোমার ছবিটা বের করে একবার দেখে নিনু, দিয়ে পাশ বালিশ জড়ি শুই পড়ি শুনু। তারপর যে কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। यही नहीं, अभी और सुनिए। পড় পড়। আব্বাকে বললো বাড়ির পাশের আচরটা জানে পরিষ্কার করিতে হয়। আমি ঈদে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কলা লাগাবো। ঠিক আছে ঠিক আছে, তারপর কি লিখিস পড়। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমি পিয়নের হাত দিয়ে 6000 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছি। আব্বাকে এবার হাত খরচের লেগে 150 টাকা দিও। আজকের মতো চিঠি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। ইতি তোমার মুশারফ। বাহ বাহ, খুব ভালো। তা সাহেব, মুশারফ চিঠিতে কবে এসে কলা লাগাবো লিখিছে? কেনে এই ঈদে এসে কলা লাগাবো লিখিছে। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। কই রে, তোরা বাইরে আয়। কিরে সাহেব, মুশারফ যদি চিঠিতে ঈদে আসার কথা লিখে তাহলে এটা কে? না মানে মোড়ল মশাই, তাহলে মনে হয় ওই চিঠিটা লেটে এসছে। যাক, মুশারফ যেদিন কলা লাগাবে লাগাব, তবে আজকে আমি কলাটা লাগিলি। এই তোরা দাড়ি দেখছিস কি? শুরু কর দে।